একটি লেবুর দাম এখানে দেখলাম যে 4 টাকা পড়ে, সেটা যখন ঢাকায় চলে যায় সেটার দাম হয়ে যায় 20 টাকা। এর অনিয়মের কারণ হলো এখান থেকে তারা মেমো দিচ্ছেন না, একটা সিন্ডিকেটের মতো তারা করে রেখেছে, এটা দেখেছি আমরা। তো আমরা এটা চেষ্টা করেছি সিন্ডিকেট ভাঙার জন্য। কৃষকদের একটা কথা হলো তারা ন্যায্য দামে সার পাচ্ছেন না, এবং এটা কিন্তু আমরা প্রমাণ সহ পেয়েছি। আজকে দেখলেন যে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব যৌথ অভিযানে আমরা সকাল থেকে বাজারে আসছি, এবং আমরা যেটা উদ্দেশ্য ছিল যে পণ্যদ্রব্যের যে প্রবাহ এটা স্বাভাবিক আছে কিনা, সরবরাহ স্বাভাবিক আছে কিনা দেখলাম। আমরা বাজারে পর্যাপ্ত পরিমাণ পণ্যদ্রব্য পেয়েছি, এটা আছে, কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু অনিয়ম পেয়েছি। আপনারা দেখেছেন যে লেবু, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ বিভিন্ন পাহাড়ে লেবুর উৎপাদন হয় প্রচুর পরিমাণে, এবং এইখান থেকে এই লেবুটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। তো এইখানে বেশ কিছু অনিয়ম আমরা লক্ষ্য করেছি। একটি লেবুর দাম এখানে দেখলাম যে 4 টাকা পড়ে, সেটা যখন ঢাকায় চলে যায় সেটার দাম হয়ে যায় 20 টাকা। এর অনিয়মের কারণ হলো এখান থেকে তারা মেমো দিচ্ছেন না, একটা সিন্ডিকেটের মতো তারা করে রেখেছে, এটা দেখেছি আমরা। তো আমরা এটা চেষ্টা করেছি সিন্ডিকেট ভাঙার জন্য, এবং নিয়ম অনুযায়ী তারা মেমো দিয়ে দেবে, পাকা ভাউচার দিয়ে দেবে, এটা আমাদের উদ্দেশ্য ছিল। এবং একই সাথে আমরা কিছু কৃষি পণ্যের দোকানে গিয়েছি যারা সার বিক্রি করেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সারেও কিছু আমরা অনিয়ম পেয়েছি। কৃষকদের একটা কথা হলো তারা ন্যায্য দামে সার পাচ্ছেন না, এবং এটা কিন্তু আমরা প্রমাণ সহ পেয়েছি। কৃষকদের কাছে যেই সারটা বিক্রি করেন তারা মেমো পাবে, কিন্তু মেমো দিচ্ছেন না। এই জন্য আমরা কিছু আইনগত ব্যবস্থা নিয়েছি। একই সাথে আপনারা জানেন যে হাইড্রোজ অত্যন্ত ক্ষতিকর একটা কেমিক্যাল, যেটা খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে খাদ্যকে বিষাক্ত করে। এটা আমাদের উদ্দেশ্য ছিল যে মুদি দোকানে যারা মুদি মাল বিক্রি করবেন তারা হাইড্রোজ রাখতে পারেন না। তো এটাও আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এর পাশাপাশি যে আপনার নিত্য প্রয়োজনীয় যে পণ্য, বিশেষ করে রমজানে যেগুলো লাগে, সেগুলোর বাজারও আমরা দেখেছি, যাতে করে ক্রেতারা ন্যায্য দামে পণ্যগুলো পান। এই উদ্দেশ্যে আমাদের তদারকি আজকে ছিল। এই যে আইন লঙ্ঘনের দায়ে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর, র্যাবের কমান্ডার মহোদয় আছেন, আমরা আইন লঙ্ঘনের দায়ে মোট 6টি প্রতিষ্ঠানকে 43,000 টাকা জরিমানা করেছি, এবং কিছু কিছু ব্যবসায়ী যারা আইন মানছেন না তাদেরকে আইন না মানার কারণ সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য তাদেরকে আগামীকাল ভোক্তা অধিকার অফিসে আসতে বলা হয়েছে। এবং পুরো রমজান মাস জুড়ে এই ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি অভিযান চলমান থাকবে।